আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের তো ভালো আছি ইনশাল্লাহ। আজকে দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে যে ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার, প্রশ্ন এবং আনসার, নমুনা উত্তর দেখানো হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই এবং এই সম্পূর্ণ আনসারটি তুমি লিখলে অবশ্যই সর্বোচ্চ নাম্বারটা তুমি পাবে। তাহলে চলো প্রশ্নটা আগে দেখে নিই। এখানে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট নাম হচ্ছে 3, আর এখানে তোমাদের অধ্যায় হচ্ছে অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদ্ম, আর এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু হচ্ছে আমার বাড়ি জসিমউদ্দিন। আর এখানে অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ আছে, দেখো, সাহিত্য পর্যালোচনা। আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কি কি আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে। কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখো। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের প্রশ্ন, বাংলা প্রশ্ন। আর এখন চলো তাহলে আমরা উত্তরটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের উত্তরটি। আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য যে যে আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে তা নিম্নে উল্লেখ করা হলো। পল্লী কবি জসিমউদ্দিনের হাস্যকাব্য গ্রন্থের অন্তর্গত আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপ্যায়ন করার জন্য। এটি তার শহরের বন্ধুকে গ্রামের বাড়িতে আপ্যায়ন করার আমন্ত্রণ। কবি মূলত তার বন্ধুকে পল্লী প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করবেন বলে বর্ণনা করেছেন। তিনি তার বন্ধুকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে চেয়েছেন। তিনি তার বন্ধুকে আপ্যায়ন করাতে চান পানি বা শরবত, শালি ধানের চিড়া, কবুরি কলা ও গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে এসে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে, এর এক নিবিড় পরিচয় আছে এই কবিতায়। কবি তার বন্ধুকে ছায়াময় গাছের নিচে শান্ত ও নিরিবিলি জায়গায় ঘুমাতে দিবেন। কবি তার বন্ধুর সাথে সারাদিন কাটাবে, খেলাধুলা, গল্প করবে। কবি কবি সাথে সাথে কবির সাথে সাথে এখানে কবির সাথে সাথে যেন অতিথিকে আপ্যায়ন করতে গাছ, ফুল এবং পাখিরাও উন্মুখ হয়েছে। কবি অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিম্নে উপস্থাপন করা হলো। সাদৃশ্য: বর্তমান সময়েও আমরা অতিথিকে বিভিন্ন রকমের ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেই। 2, বর্তমান সময়ে আমরা অতিথিকে আপ্যায়নের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে থাকি, যেমন নুডলস, সেমাই, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, গোস্ত, দই কোরমা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মাছ, গোস্ত, শাক, সবজি ও ফলমূলের ব্যবস্থা করে থাকি। বৈসাদৃশ্য: 1, বর্তমান সময়ে আমরা অতিথিদের সাথে বেশি খেলাধুলা করি না, বরং ভার্চুয়াল গেম, টিভি দেখি। 2, বর্তমান সময়ে আমরা খই, চিঁড়ামুড়ি, গামছা বাঁধা দই, কবুরি কলা এগুলোর পরিবর্তে বিভিন্ন ধরনের আধুনিক মুখরোচক খাবারের আয়োজন করে থাকি। উপরোক্ত সাদৃশ্য ও বৈসাদৃশ্য থেকে বলতে পারি যে আমাদের দেশের অতিথি বন্ধু
বান্ধবকে আপ্যায়নের যে একটা ঐতিহ্য আছে সেটা এখনও পর্যন্ত বিদ্যমান আছে। যদিও পূর্বের তুলনায় এখন ভিন্নভাবে আপ্যায়ন করা হয়, তবে অতিথি বন্ধুর আপ্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখা হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর নবম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। যারা এই দৈনিক গণিত শিক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই দৈনিক গণিত শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং লাইক কমেন্টস করে তোমার মতামত জানাও। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সকলের সফলতা কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।